হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আর তোমাদের সকলকে আমার নতুন আরেকটি ব্লগে অনেক অনেক স্বাগত। আর আজ হচ্ছে বুধবার, আর এখন সকাল 9টা বাজে, আর আমি আমার আজকের ব্লগ এই সময় থেকেই শুরু করছি। আর যেহেতু সকাল 9টা বেজে গেছে, তার মানে সকালের অনেক অনেক কাজ হয়ে গেছে। আর জানোই তো আমার সকাল অনেক তাড়াতাড়ি হয়। আর এখন আমি চলে এসেছি দোতলাতে দুদিনের কেচে ফেলে রাখা জামা কাপড়গুলো গুছিয়ে জায়গা জিনিস জায়গায় তুলে রাখতে। দেখো, আমার জামা কাপড় গোছানো, ঘর দোর পরিষ্কার সকল কিছু হয়ে গেছে, কিন্তু আমি সেইভাবে ভিডিওই করতে পারিনি। কি করে করব বলো? এই দেখো, এই ট্রাইপডটা দিয়ে আমি কাজ চালাচ্ছি। এটা দিয়ে কি হয়? আর বাইরের ওয়েদার দেখো, এদিকে বৃষ্টিটা না কমেছে। এই বৃষ্টিটা কমার অপেক্ষায় ছিলাম। এবার যাই গিয়ে বাজারের কাজগুলো মিটিয়ে আসি। অনেক কটা দিন ধরে না দুটো কাজ পড়ে আছে, আর সেই কাজ দুটো না দিনের বেলা ছাড়া হবে না, কারণ সন্ধেবেলা না ওই দোকানগুলো বসে না। আর দিনের বেলা যে বেরোবো, যা রোদ্দুর, তাই জন্য আজকে বৃষ্টি ওয়েদার পেয়েছি, সুযোগটা আর হাতছাড়া করিনি, সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। দাদা, আমার না ট্রাইপডটা ভেঙে গেছে। এটা না, এখানটা কিছু একটা সিস্টেম ছিল যেটা সোজা হতো, বেন্ড হতো, এই করে না ভেঙে গেছে। এটা কি ঠিক হবে? এটা হবে না, না ঠিক স্প্রিংও বসানো যাবে না। এই মেটাল এইখান থেকে ছিল, স্প্রিং এর মতো দেওয়া ছিল, ঠিক আছে, ওইটা ভেঙে বেরিয়ে গেছে। আর বন্ধুরা, দেখতেই তো পেলে, দোকানদার দাদাটা বলে দিল যে ট্রাইপডটা ঠিক হবে না, ওটা নতুনই কিনতে হবে। ভেঙে দু টুকরো হয়ে গেছে, আর কি করা যাবে, এবার নতুনই কিনতে হবে। আর এবার যাচ্ছি আমি শ্যাম্পু নিতে। একদম ঘরে শ্যাম্পু শেষ হয়ে গেছে, জানো তো। শ্যাম্পু নেব, কাজল নেব, এটাই তো ব্যবহার করি। এই তো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার মোট কথা, ড্রাই চুলের জন্য কোনটা ভালো? ড্রাই চুল, হ্যাঁ, ড্রাই চুলের জন্য তোমার তোমার এটা যে দেখে ড্রাই চুলের জন্য হাইলোনিক অ্যাসিড, লরিয়ালেরই এটা ড্রাই চুলের জন্য। আমার তো শ্যাম্পু, কাজল এগুলো নেওয়া হয়ে গেছে, এবারে বাড়ি ফিরছি। আর জানো তো, আজকে শ্যাম্পু নেওয়ার সময় না জিজ্ঞেস করে নিলাম যে ড্রাই চুলের জন্য কোন শ্যাম্পুটা ঠিক হবে। আমার চুল ওঠা জানো তো কমে গেছে, কিন্তু যেটা প্রবলেম হয়েছে সেটা হলো চুল না ভীষণ ড্রাই হয়ে গেছে। আর আমি এক্ষুনি বাজার থেকে এলাম। বাজারে আমার শ্যাম্পু ট্যাম্পু আনার ছিল, সেগুলো হলো, কিন্তু যে দুটো কাজ মেন ছিল তার একটাও হলো না। একটা হলো সেই বৃষ্টির জন্য সেই দোকানটা বসেইনি, আর আরেকটা কাজ যেটা, সেটা হলো ট্রাইপডটা ঠিক করা। ওটা বললো হবে না, ওটা স্প্রিং থেকে ভেঙে গেছে, ওটা নতুনই কিনতে হবে। এখন দেখা যাক। আর ট্রাইপড ছাড়া সত্যি কথা বলতে ভিডিও করতে যা অসুবিধা হচ্ছে, মানে বলার না, আমি তো ভিডিও করতেই পারছি না। আর আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে, আমাদের চুমকি রানীর তো মহা আনন্দ, ওর তো বলারও প্রয়োজন পড়ে না, ব্যাস কামাই করে বসে আছে। একটা ফোনও করে না যে বৌদি আজকে আসতে পারবো না বা কিছু। এটাই যেন তোর মহাদোষ, ওনা বলে কখনো কামাই করে না। আর আমি তো এই মুহূর্তে জামা কাপড় মেলছিলাম, তখনই জানো তো একদম ধপধপ করে দুটো আওয়াজ হলো, তার মানে দুটো আম পড়েছে। এই দেখো একটা, আর একটা দাঁড়াও কোথায় দেখি। এখন তো একদম আম নষ্ট করা যাবে না, কারণ আম একদমই কমে এসেছে। এমনিতেও আমি নষ্ট করি না, গোটা আমটাই আমি কুড়িয়ে কুড়িয়ে নিজেরা খাই, সবাইকে দিই। এই দেখো পেয়ে গেছি। দুটো আম পেলাম, থাক আজকে সারাদিন পড়তে থাকুক আম। আর আমি ফ্রিজে ট্রের মধ্যে সকল আম জমাতে থাকি, মেয়েটা আসবে কালকে খাবে। প্রতি বছর যখন গরমকাল আসে, সকল গাছে জল টেনে টেনে দিতে হয়, তখন জানো তো মনে হয় আর গাছ লাগাবো না, অনেক হয়ে গেছে, এই গাছই সামলাতে পারি না ঠিকঠাক মতো। আর সত্যিই কেউ সামলাতে পারি না, কিন্তু যেই আবার বৃষ্টির জল পড়ে আমার মন চেঞ্জ হয়ে যায়। এই বালতিটা কিছুদিন আগে জানো তো, ওই বালতিটা আমি গাছ লাগাবো বলে, এই দেখো এখানটাতে আমি হোল করে রেখেছি। আজকে এই হ্যান্ডেলটা কাটবো, কেটে আমার এক বস্তা সার মাটি মেলানো আছে, রাখা আছে আজকে মিলিয়ে, তো সেটা দিয়ে রেডি করে রাখি। যেহেতু এখন বৃষ্টি ওয়েদার, এরপরও বৃষ্টি ওয়েদার হবে, তো তখন ভাবছি একটা গাছ কিছু এনে লাগিয়ে। এই নেশা জানো তো আমার আর যাবার নয়। যেই বৃষ্টির জল পড়তে থাকে, প্রতি বছর একটা দুটো তিনটে করে করে গাছ বাড়াতে থাকি। এই করে করে দেখছোই তো তোমরা যে কত গাছ আমার হয়ে গেছে। তার উপরে আবার বাগানের গাছও আছে, তবুও তো বাগানটা যা অগোছালো নোংরা হয়ে আছে না, একদিন বিনোদকে ডেকে না বাগান, ড্রেন ফ্রেন সব কিছু দিয়ে না ভালো করে পরিষ্কার করিয়ে নিতে হবে।
হ্যান্ডেলটা ছুরিটা গরম করে করে কেটে দিলাম। আমার পুরনো বালতি পুরো টবে পরিণত হয়ে গেছে। এবারে এই যে সার মাটিগুলো এর মধ্যে ঢেলে একটা সাইড করে রেখে দিই, তারপর সুযোগ বুঝে একটা গাছ এনে লাগিয়ে দেবো। তবে অবশ্যই পাতাবাহার গাছ লাগাবো না, কারণ কি বলো তো, আমার পুরো টবের গাছে জানো তো এই যে নিচে এতগুলো গাছ আছে তার মধ্যে মাত্র একটা ফুল গাছ, আর সব না পাতাবাহার। আর কি বলো তো, পুরো না সবুজ সবুজ হয়ে গেছে। এখন মনে হচ্ছে এই সবুজের মাঝখানে মাঝখানে না একটা করে ফুল গাছ থাকলে বেশি ভালো হবে, একঘেয়েমি লাগছে। তাই জন্য এবার ভেবেইছি, অনেকদিন আগে থেকেই ভেবে রেখেছি যে এবার যে গাছই লাগাবো টবে অন্তত ফুল গাছই লাগাবো। আর এদিকে দেখো দরজার সামনের যে দুটো গাছ আছে আমি জায়গাটাকে চেঞ্জ করে দিচ্ছি, মানে একটার জায়গায় আরেকটা রাখছি এরকমভাবে। তার কারণ কি বলো তো, এই গাছটা দেখো অতটা ছড়ানো না, কিন্তু এই গাছটায় পাতা কম হলেও না বেশি ছড়িয়ে যাচ্ছে। আর গাড়ি বার করতে গিয়ে না বরের গায়ে লাগছে, গাড়িতে লাগছে। এতে কি হচ্ছে বলো তো, রোজ রোজ না বাইক বার করতে গিয়ে বা বরের গায়ে লেগে লেগে না গাছটার ক্ষতি হয়ে যাচ্ছে, গাছটা নড়ে যাচ্ছে, তো সেই মতো বাড়তে পারছে না। আর তাছাড়া কি বলো তো, এটাও তো ঠিক যে রাত করে যদি ফট করে গাছ গায়ে লাগে ওরকম, আর গাছটা তো একটু কাটা কাটা, তখন কীরকম লাগে বলো তো, গাটা তো একটু ছমছম করেই। তাই জন্য না আমি জায়গাটা চেঞ্জ করে দিলাম। আর আমার ক্ষেত্রে কি বলো তো, আমি তো প্রচণ্ড গাছ ভালোবাসি, আর তাছাড়া এই গাছগুলো তো আমারই হাতে লাগানো, আর আমি দিনের কিছুটা সময় গাছেদের সঙ্গে থাকিও কাটাইও। তাই জন্য না গাছ নিয়ে আমার কোনো ব্যাপার না। আমার তো রাত্রিরেও গাছ ছুঁতে বা গাছ ধরতে বা গাছের কাজ করতে কোনো ব্যাপার না, নেহাত গাছ ধরতে নেই রাতে, তাই জন্য গাছ ছুঁই না। কিন্তু বরমশাইয়ের ক্ষেত্রে তো তা চলবে না। ও বাবা গো, ও গাছের দিকে তাকায়ও না, ছোঁয়ও না, ধরেও না, জল দেয় না, ও ওই দিকেই নেই, বুঝলে তো। তবে হ্যাঁ, আমাকে কিছুতে বাধা দেয় না। ওর পরিষ্কার কথা, তোমার ভাল লাগছে তুমি গাছ লাগাও, সারা বাড়ি জুড়ে সারা ঘর জুড়ে গাছ লাগাও, কোনো ব্যাপার না, আমাকে এসবের মধ্যে টেনো না। আর এবারে বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে গাছেদের গল্প করতে করতে আমার ঘর দূর পরিষ্কার করা শুরু হয়ে গেছে। টেবিল কভারটার উপরটা জানো তো তেল তেলে হয়েছিল, ভালো করে স্কচ ব্রাইট দিয়ে সাবান দিয়ে ঘষে ঘষে কাপড় দিয়ে মুছে দিলাম। আমার ডাইনিংটা তো মোটামুটি পরিষ্কার হলো, এবার গিয়ে ড্রয়িং রুমটা পরিষ্কার করব। আর বন্ধুরা দেখতে পাচ্ছ, সেই যে গ্লাসের মধ্যে আমি গাছ বানিয়েছিলাম, কি সুন্দর লাগছে না বলো। বলেছিলাম না এরকমভাবে লাগিয়ে রাখলে অনেক দিন থাকে। দেখেছো তো, মাঝখানে জানো তো একদিন মাত্র জল পাল্টেছে, আর যদিও অনেকগুলো পাতা শুকিয়েও যাচ্ছে, কিন্তু তবুও কত সুন্দর এখনও আছে বলো। খুব ভাল লাগে, খুব ভাল লাগে জানো তো, গাছে গাছে ঘর দূর ভরিয়ে সাজিয়ে রাখি বা ঘর দূর একদম পরিপাটি করে গুছিয়ে রাখি। কিন্তু ওই যে যতটা পারা যায় নিজের সাধ্য আর শারীরিক ক্ষমতায় যতটা কুলোই ততটাই করি। একদম নোংরা থাকতে আমার একটুও ভাল লাগে না, অগোছালো হয়ে থাকতেও ভাল লাগে না। এই দেখো না, বাগানটা যে নোংরা হয়েছে না, আমার কিন্তু গায়ের মধ্যে একদম শুরু হয়ে গেছে আর কি, ব্যাপারটা শুরু হয়ে গেছে যে বাগানটা এবার পরিষ্কার করাতে হবে। কিন্তু ওই যে সময় সুযোগ হচ্ছে না। এর মধ্যে জানো তো একদিন বিনোদকে ডেকেছিলাম, কখন এসেছে জানো, প্রখর রোদ্দুরে বেলা 2টোর সময় কাজে এসেছে। তখন কি কাজ নেওয়া যায় বলো, কারণ ও তো শুধু কাজ করবে না, ওর সাথে তো আমাকেও থাকতে হয়। আর বেলা 2টো থেকে যদি বিনোদ কাজ শুরু করে, বাগানটা যা নোংরা হয়েছে পুরো ড্রেন ফ্রেন সব দিয়ে পরিষ্কার করতে হবে। মোটামুটি কাজ শেষ হতে হতে বিকেল 5টা তো বাজবে, মানে 4টে তো বেজেই যাবে। আর কি বলো তো, ওই ভর দুপুরে যদি আমি ঘর বার করতে থাকি না, এতে কি হবে জানো তো, আমার শরীরটা খারাপ করবে। তাই জন্য ওকে পাঠিয়ে দিলাম যে আজকে যাও, যেদিন কাজ করতে সকালে আসতে পারবে সেদিন এসে কাজটা করে দিয়ে যাও। আর এদিকে দেখো আমার ঘর দৌড় গুছিয়ে গেছে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে যতটা পারলাম। এবারে না স্নানে যাব, তবে স্নানে যাওয়ার জন্য জানো তো, আমি স্নান করার জন্য আজকে একটা প্যাক বানিয়ে নিয়েছি, ওটা তো লাগাবই। তার আগে এই যে টমেটো দিয়ে ভালো করে মুখে টুখে ঘাড়ে টাড়ে ঘষে নিচ্ছি। ওই যে বাড়িতে গেছিলাম পুরো ট্যান পড়ে গেছে, সেটা জানো তো উঠছেই না। এটা আমার একটা বড় দোষ, একবার ট্যান পড়লে সেটা আর উঠতে চায় না। হয় লালু, কিরে কোথায় ছিলি তোরা কালকে? হ্যাঁ, ছিলি কোথায় বল? রাতে তোদের দেখা পাইনি কেন? আর ভুলু কোথায়? দেখো কোথায় দাঁড়িয়ে আছে। কাল রাতে জানো তো এদেরকে দেখা পাইনি, আর খাবারও দেওয়া হয়নি। ছিল না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো, কোথাও গিয়ে হয়তো শুয়েছিল। আর আমাদের সামনেটা তো একদম শেড বলে কিছু নেই। আর এদিকে দেখো আমার স্নান হয়ে গেছে, আমি ঠাকুর ঘরে চলে এসেছি, এবার পুজো করব। আর আমি আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি সুন্দর ঝকঝকে ব্লগের সঙ্গে। আর ততক্ষণ আমার সকল বন্ধুরা তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হাসি খুশি থাকবে, পজিটিভ থাকবে। এবং আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক করবে, শেয়ার করবে, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই।